না বলে তো কখনো কোথাও যায়নি। আমি ওকে খুঁজতে যাব? কোনো দরকার নেই, যখন ও আসবে আমাকে খবর দিয়ে দিও। ঠিক আছে, আমি জানিয়ে দেব। মা, তুই না বলে কোথায় চলে গেছিলি রে? তোর বউয়ের ব্যাপারে একটুও খেয়াল নেই যে কোনো সময় ওর ব্যথা উঠতে পারে? এটা আবার কি? আরে বোন, ও আমাকে ডেকে নিয়ে এসেছে, ওকে জিজ্ঞেস করুন। আসুন। এটা কে? আমি ধাই। দাইমা? কিন্তু কেন? হ্যাঁ, এটা আবার কেমন প্রশ্ন? ধাই কি কখনো কালেক্টরের কাজ করে থাকে? হ্যাঁ, পাগল মহিলা। ইনি আমার শাশুড়ি মা। সেই জন্যই এসব প্রশ্ন করছে। সোমান, তুমি কি করতে চাইছো? যদি বাচ্চাটার কিছু হয় না তাহলে? কিচ্ছু হবে না, আমি চুটকি মেরে ডেলিভারি করিয়ে দিই, মাছিতেও টের পায় না। আমার মেয়ে বিয়ে না করে অন্তঃসত্ত্বা হয়নি। তাতে কি? এসব দেখার জন্য কি টিকিট কাটতে হবে নাকি? হ্যাঁ, সুমন, যদি এই মহিলা এখানে থাকেন তাহলে আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব। যদি তেমন ব্যাপার হয় তো আপনারা আসতে পারেন। মা, এখন আর বেশি চিন্তা করার দরকার নেই, তুই আমাদের সঙ্গে চল। মা নিজের বাচ্চার উপর একটু আঘাত সহ্য করতে পারে না, আর তুমি তোমার মেয়েকে ছুরি দিয়ে কাটাকাটি করতে নিয়ে যাচ্ছ। আমি কত ডেলিভারি করেছি, তাতে মা বাচ্চা কেউ মরেনি। চল মা, আমরা বেরোই। না বৌমা, বৌমা। ধাইমা কথা বলতে পারছে না, গ্যাস্ট্রিক হয়ে গেছে। এনার আবার এখন কি হলো? হ্যাঁ, গ্যাস হয়েছে বলছে। এখানে সবার জীবন ব্যতিব্যস্ত করে দিল একেবারে। যখন থেকে আমি এখানে এসেছি বসে বসে এই ভাজা ছোলাগুলো খেয়ে যাচ্ছি, গ্যাস হয়ে গেছে। একটা কাজ করো, ওনাকে একটু গরম জলে জিরা আমি মিশিয়ে গিয়ে দিয়ে নিয়ে দাও। আসছি। কেন রে, এই অসুস্থ মহিলাকে দিয়ে তুই তোর বউয়ের ডেলিভারি করাবি? তোমার হাতে বানানো খাবার খেয়ে আমি অসুস্থ হয়ে পড়েছি। বলা অব্দি খাওয়ার আগে চিন্তা করা উচিত ছিল, তাই না? আমি অত কিছু আমার বউয়ের জন্য বানিয়েছিলাম, সব এই মহিলা খেয়ে শেষ আমি করেছে। একটু ওষুধ খেয়েছি, কোন ওষুধ? তরুণী পুষ্টি। কি হয়েছে? কি হয়েছে সুমন? কিচ্ছু হয়নি, ওই গ্যাস হয়েছে। আরে গ্যাস হয়েছে বাবা।